90 মিনিটের একটা খেলা, সেভ 22টা মানুষ আর একটা চামড়ার বল। বাইরে থেকে দেখলে ফুটবল বলতে তো এটাই বোঝায়, তাই না? কিছু ম্যাচ শুধু রেফারির বাঁশিতে শুরু হয় না। সেগুলো শুরু হয় ইতিহাসের কোনো অন্ধকার গলিতে, দর্শকের পর দর্শক চলতে থাকা কোনো অপমানের গোল। যখন ওই নীল সাদা জার্সি আর লাল সাদা জার্সি একই মাঠে এসে দাঁড়ায়, তখন গ্যালারি চিৎকার বাতাসে ছাড়িয়ে অন্য একটা গন্ধ পাওয়া যায়। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ। মানচিত্রে একটা ছোট্ট বিন্দুর জন্য ধরেছিল শত শত তরুণের প্রাণ, কিন্তু সেই হারের ক্ষত বুকে নিয়ে 4 বছর পর মেক্সিকোর মাঠে নেমেছিল খেপাটে জাদু ডিয়েগো আর্মান্দো মারাদোনা। তিনি সেদিন শুধু ফুটবল খেলেন, ব্রিটিশদের দম্বের জালে একে একে কুঠারের আঘাত করেছিলেন। একটা গোল হলো হাত দিয়ে, যেটাকে বলা হতো ঈশ্বরের হাত। ওটা আসলে ফুটবল ছিল না, ওটা ছিল একটা চতুর প্রতিশোধ। আর তার ঠিক 4 মিনিট পরে গোলটা ছিল একটা আশ্চ ব্রিটিশ সাম্রাজ্যে এক পায়ে পিছিয়ে ফেলার মহাকাব্য। ফুটবলের দেবতা প্রতিটা হিসাব কড়াই গন্ডায় উসুল করে 1998 সালে সেই বিশ্বকাপের প্রতিশোধ আগুন জ্বলল অন্যভাবে। ডিয়েগো সিমিওনের একটা চতুর উস্কানি, তাতেই রাগের মাথায় পা চালিয়ে বসলেন ডেভিড বেকহাম। ব্যাস, একটা লাল কার্ড বদলে দিল পুরো ব্রিটিশের। বেকহাম রাতারাতি হয়ে গেলেন খলনায়ক। কিন্তু ফুটবলের থ্রিলারে কোনো স্থায়ী ভিলেন থাকে না। ঠিক 4 বছর পর 2002 সালের এক বিকেলে সেই বেকহামই একটা বুলেট গতিতে প্ল্যানটি কিক ছিঁড়ে ফেললো আর্জেন্টিনার অহংকার। চরম নাটকীয় মধুর বদল। এবার আসা যাক বর্তমানে 2026 সালে। এই মহাকরণ ক্যালেন্ডারে পাতা বদলে, কিন্তু দুই দলের দুই জার্সির ভেতরের যে অহংকার আর ক্ষোভটা, সেটা এক ফোঁটা। একদিকে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার জন্য আর্জেন্টিনার চেনা আগ্রাসন, অন্যদিকে ফুটবলের আদি সিংহাসন ফিরে পাওয়ার ক্ষুধার্ত এক তরুণ ইংলিশ বাহিনী। সেমিফাইনালেই নয়, এটা হলো বুটের নিচে ইতিহাসকে পিষে ফেলার আরেকটা। যখন রেফারি বাঁশি বাজাবেন, আপনি কি শুধু ফুটবলই দেখবেন, নাকি সবুজ মাঠের আড়ালে চলতে থাকা শতাব্দী প্রাচীন এক ছায়াযুদ্ধ দেখবেন? তাহলে পর্দা কাঁপাতে এবার আসছে মারাদোনার উত্তরাধিকাররা নাকি আধুনিক ফুটবলের নতুন রাজারা, সেটাই দেখা যাক। এরকম ভিডিও পেতে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ